তাল খেতে পছন্দ করেন, তো তালের পাল বের করা, প্রিপারেশন করা একটু ঝক্কি ঝামেলার কাজ। আজকে আমি একটি খুব সহজ পদ্ধতি, যদিও খুব সহজ পদ্ধতি নয়, তবু যারা খুব ভালোবাসেন তাদের জন্য এই প্রসেসটা আমি নিয়ে এসেছি। সঠিক পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দিলে তালের বড়া খেতে খুবই সুস্বাদু হয়। একবার করার পরে একটা আইডিয়া হয়ে গেছে, তো সেই আইডিয়া থেকে আমি শেয়ার করছি। এই ভিডিওটা দেখে আপনারা একবার ট্রাই করতে পারেন। আপনারা একবার দেখুন, দেখে যদি মনে হয় যে না করা যেতে পারে, আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। তাল থেকে তৈরি করা আরেকটি আইটেম যেটি আমি আজকে ট্রাই করেছি সেটি হলো তালের ক্ষীর। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কতটা টেস্টি হয় খেতে, আর যারা খাননি আমার ভিডিওটা দেখে অবশ্যই বানানোর চেষ্টা করুন। খুবই অসাধারণ খেতে লাগবে। ইনগ্রেডিয়েন্টসগুলো মোটামুটি বাড়িতে অ্যাভেলেবেলই আছে। তালের বড়া বানানোর জন্য যা যা লাগে মোটামুটি সেই জিনিসগুলো দিয়েই এটি বানানো যায়। অবশ্যই ট্রাই করুন। অসাধারণ। প্রথমে একটি তালের খোসা ছাড়িয়ে একটি বাটিতে জলের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এই ভিডিওটি নেওয়া হয়নি আমার। পাল্প বের করার জন্য অন্য কোনো উপায় না পেয়ে আমি গ্রেটারেরই সাহায্য নিলাম। গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে ঘষে ঘষে অল্প অল্প পাল্প বের করে নিলাম। এবার তালের পাল্পের সাথে যে কিছু আঁশ মিশে গেছে সেটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে ভালো করে বের করে নিলাম। তালের এই পাল্প দিয়ে যেহেতু আমি দু রকমের আইটেম বানাবো, সেই জন্য দুটো আলাদা বাটিতে আমি তালের পাল্প আলাদা করে নিলাম। প্রথমেই তালের বড়ার প্রিপারেশনটি করে নিই। হাফ কাপ মিলিয়ে 1 কাপ ময়দা, হাফ কাপ দিলাম সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, আর দেব 2 কাপ মতো কুড়োনো নারকেল। এই নারকেল কুড়োনোর ব্যাপারে আমার একটা ছোট টিপস আছে। যারা নারকেল কুড়োতে অসুবিধা বা কুড়োতে পারেন না তাদের জন্য আমি জানাবো। প্রথমে নারকেলটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন, ধরুন আধ ঘন্টা মতো। তারপর বের করে এনে ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই নারকেল কুড়া রেডি। আচ্ছা, এর মধ্যে আমি হাফ কাপ মিলিয়ে 1 কাপ চিনি অ্যাড করেছি। যারা চিনি খেতে অপছন্দ করেন তারা এর মধ্যে গুড়ও ইউজ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আলাদা করে রেখে দেব। একটি কড়াই নিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে তালের মিশ্রণটা ছোট ছোট বড়ার আকারে কড়াতে দিতে থাকবো। এবার মিডিয়াম আঁচে বড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এবার ছেঁকে বড়াগুলোকে তুলে টিস্যু পেপারের ওপর রেখে দেবো যেন অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। এবার পরপর কয়েকটি ব্যাচে সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে রাখবো। এবার কথা মতো তালের সেকেন্ড আইটেমটি স্টার্ট করলাম। তালের রসটিকে একটি কড়াতে ঢেলে নিয়ে তার মধ্যে নারকেল, 4-5টা এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপ মিলিয়ে 1 কাপ চিনি অ্যাড করেছি, আর অ্যাড করে দিলাম হাফ লিটার দুধ। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফোটানোর পর ভালো করে নাড়িয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই মিশ্রণটাকে অল্প করে বাইন্ডিং দেবে আর ঘন হতে হেল্প করবে। মিডিয়াম আঁচে এটিকে ফুটতে দেব, আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। বারবার একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মিশ্রণটি যখন ঘন হতে শুরু করবে, চারদিকে খুব ছেটাতে শুরু করবে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে মিশ্রণটিকে ঘন করতে হবে। পাকা তালের রস দিয়ে তৈরি করা এই বড়া বাইরে মুচমুচে আর ভেতরে খুবই নরম, আর তালের ক্ষীরের তো তুলনাই নেই। একবার জাস্ট বানিয়ে টেস্ট করুন, খুবই ভালো লাগবে।